লিওনেল মেসি যদি আর্জেন্টাইন না হয়ে ব্রাজিলিয়ান হতেন। মাদ্রিদের অনেক খেলোয়াড় চোট পেয়ে থাকলেও অনেকে আবার চোট সারিয়ে ফিরেছেন মাঠে, কিন্তু তাদের আগের ধারায় ফিরতে কিছুটা সময় দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। খেলাধুলার পসরা নিয়ে বসেই খেলা ৭১। সেই পসরার কিছু গল্প নিয়ে আবারও আমি চলে এসেছি শাহানা পারভীন নূপুর। থাকছি খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইম আউটে। লিওনেল মেসি যদি আর্জেন্টাইন না হয়ে ব্রাজিলিয়ান হতেন, কি হতো? ফুটবলের এই খুদে জাদুকরের জন্ম যদি আর্জেন্টিনায় না হয়ে ব্রাজিলে হতো, হয়তো তিনি আরো অনেক ট্রফি জিততে পারতেন, হয়তো সৃষ্টি হতো নতুন এক লিগেসি, কিংবা হতে পারত বিপরীত কোনো গল্প। জেনে নিন বিস্তারিত। লিওনেল মেসি যদি আর্জেন্টাইন না হয়ে ব্রাজিলিয়ান হতেন, কি হতো? ফুটবলের খুদে জাদুকরের জন্ম আর্জেন্টিনায় না হয়ে ব্রাজিলে হলে হয়তো আরো অনেক বেশি ট্রফি জিততেন তিনি, হয়তো ভিন্ন একটা লিগেসি সৃষ্টি হতো, কিংবা বিপরীত কিছু ঘটতো। তবে এসবের বাইরে তিনি সুদীর্ঘ একটা আন্তর্জাতিক ক্যারিয়ার পেতেন। অন্তত লুইস ফিলিপে স্কলারির এমনই বিশ্বাস। ২০০২ সালে সেলেসাওদের বিশ্বকাপ জেতানো কোচ মনে করেন ব্রাজিল মেসির খেয়াল তুলনামূলক ভালোভাবে রাখতেন, আর সেজন্যই ৪৫ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যেতে পারতেন মেসি। এই ব্যাপারে তিনি বলেন, যদি তার জন্ম ব্রাজিলে হতো তাহলে সে নির্ঘাত ৪৫ বছর বয়স পর্যন্ত জাতীয় দলে খেলতে পারত। তবে ৪৫ বছর পর্যন্ত না খেললেও ২০২৬ বিশ্বকাপে অন্তত খেলবেন এলেন ১০, এটাই প্রত্যাশা স্কলারির। সেই সাথে লিওনেল স্কালোনিকেও ধন্যবাদ জানান এই সুপারস্টারকে ঠিকঠাকভাবে ব্যবহার করায়। তিনি বলেন, ২০২৬ বিশ্বকাপেও মেসি তার প্রতিপক্ষকে বিরক্ত করার কাজ চালিয়ে যাবে। সে যেভাবে খেলছে তাতে আমি এই ব্যাপারে আশাবাদী। একই সাথে স্কালোনিকেও ধন্যবাদ, মেসির ভূমিকা ঠিকমতো বুঝতে পেরেছে সে। যদিও আর্জেন্টাইন অধিনায়ক নিজে এখনো বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিশ্চিত করেননি, হয়তো অপেক্ষায় আছেন সঠিক সময়ের, হয়তো নিজেকে অনুবীক্ষণের নিচে রেখে মূল্যায়ন করে নিতে যাচ্ছেন আগে। তবে আলবিসেলাস তারা নিশ্চয়ই খুব করে চাইছে তাকে। বিশ্বকাপ ধরে রাখার মিশনে তার দলে থাকাটা বড্ড জরুরি। এই তারকাকে নিজের দলে চেয়েছেন লুইস স্কলারিও, তাকে কোচিং করাতে চেয়েছিলেন। অবশ্য সেই স্বপ্ন এখন আর পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, আমি রিভালদো, রোনালদো, ক্রিস্টিয়ানোর মতো কিংবদন্তিদের কোচ ছিলাম, অভাব কেবল মেসির। তার কোচ হওয়া আমার ইচ্ছে ছিল, যা আসলে পূরণ হয়নি। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১। রিয়াল মাদ্রিদের এই চোটে ভরা মৌসুম মাদ্রিস্তাদের বেশ ভোগাচ্ছে। তাদের ইতিহাসে টানা ৩টা গুরুত্বপূর্ণ ম্যাচ হারার ঘটনা বিরল। তার মধ্যে 2টো ম্যাচই হয়েছে তাদের ঘরের মাঠে। বাকিটুকু জেনে নিন নাবিদ আব্দুল্লাহর করা রিপোর্টে। কিছুদিন আগেও মাদ্রিদ শহরের রিয়াল মাদ্রিদ ক্লাবটি ছিল শক্তিশালী, প্রতিরোধী এবং অপরাজেয়, কিন্তু এই মৌসুম যেন অজানা অভিশাপ তাদের পিছু নিয়েছে। মৌসুম ঠিকমতো শুরু হতে না হতে একে একে তারকারা চোটে পড়তে শুরু করলো, যা দেখে সমর্থকরা এবং কোচ হতবাক হয়ে গেলেন, যেন দলটির উপর কালো মেঘ ঘনিয়ে আসছিল। শুরুটা হয়েছিল মিলিতাওকে দিয়ে, যিনি প্রথম চোট কাটিয়ে উঠতেই আবারও চোটে পড়েন এবং শেষ ম্যাচে তিনি আবারও পুরো মৌসুমের জন্য ইনজুরিতে পড়েন। নতুন তারকা জুড বেলিংহাম, যিনি মাঠে দুর্দান্ত খেলছিলেন, তিনিও চোটে পড়লেন। তরুণ তারকা কামাভিঙ্গা এরপর তালিকায় যোগ দিলেন, আর চুয়ামেনি তো দুবারই চোটের কবলে পড়লেন। দলের প্রতিরক্ষায় থাকা ফরলান মেন্ডি, আলাবা আর ভালেও চোটে জর্জরিত হয়ে পড়েন। এমনকি বহুযুদ্ধের অভিজ্ঞ দানি কারভাহালও এই মৌসুমের আঘাত থেকে রক্ষা পাননি। ব্রাজিলের প্রিয় 2 তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো চোটের শিকার হন, যেখানে রদ্রিগো তো পিঠের ব্যথা নিয়েও মাঠে ছিলেন। অবশেষে রদ্রিগো পেশির চোটের কারণে আবারও ছিটকে পড়লেন দল থেকে। এদিকে তরুণ প্রতিভা ব্রাহিম দিয়াস, অভিজ্ঞ সেবায়োস এবং রামনও চোটে জর্জরিত হয়ে পড়েন। সবচেয়ে দুঃখজনক হলো দলের অমূল্য রক্ষক কর্তোয়া একবার নয় 2বার চোটে পড়েন, যা গোলবারের এক বিশাল শূন্যস্থান তৈরি করে। যদিও লুদিন সেই শূন্যস্থান পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তালিকাটি যেন শেষই হতে চাইছিল না, কারণ অনেক সমর্থকের স্বপ্নের তারকা এমবাপ্পেও চোটে পড়েন। মনে হচ্ছিল যেন মাদ্রিদ তার সমস্ত শক্তি এবং জাদু আগের মৌসুমগুলিতেই ব্যয় করেছেন, আর এই মৌসুম যেন অভিশাপ তাদের পিছুই ছাড়ছে না। রিয়াল মাদ্রিদের এই চোটে ভরা মৌসুম মাদ্রিস্তাদের অনেক ভোগাচ্ছে। মাদ্রিদের ইতিহাসে তারা টানা 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে এমন ঘটনা বিরল। তার মধ্যে 2টি ম্যাচ ছিল তাদের ঘরের মাঠ বার্নাবিউতে। মাদ্রিদের এমন সমস্যা তাদের অনেক ভোগাচ্ছে। ডিফেন্স লাইনকে খুবই ভঙ্গুর অবস্থায় দেখা যাচ্ছে।
কারভাল পুরো মৌসুমের জন্য বাইরে থাকার কারণে লুকাস ভাস্কেসকে খেলতে হচ্ছে রাইট ব্যাক পজিশনে। ভাগ্যের কি নির্মম পরিহাস, লুকাস ভাস্কেসও শেষ ম্যাচে 3 সপ্তাহের জন্য দল থেকে ছিটকে পড়েন। ফলে মাদ্রিদের ডান দিকের ডিফেন্স অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। মিডফিল্ডের কথা তো না বললেই নয়, মিডফিল্ড থেকে তারা প্রোগ্রেসিভ পাস তৈরি করার সুযোগই পাচ্ছে না, যার ফলে মাদ্রিদের ফরওয়ার্ডরা তেমন আশানুরূপ সাফল্য পাচ্ছে না। মাদ্রিদের অনেক খেলোয়াড় চোট পেয়ে থাকলেও অনেকে আবার চোট সারিয়ে ফিরেছেন মাঠে, কিন্তু তাদের আগের ধারায় ফিরতে কিছুটা সময় দরকার। কিন্তু মাদ্রিদের এমন জয়ক্ষুধার চাপে কি তারা সেই সময়টা পাবে, নাকি আবারও মুখ থুবড়ে পড়বে তাদের দল? নাবিদ আব্দুল্লাহ, খেলা ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তারা নিরপেক্ষ ভেন্যুতে তাদের এই ম্যাচগুলো খেলতে চায়। ইতোমধ্যে বিসিসিআই তাদের এই সিদ্ধান্তগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জানিয়েছে। ধারণা করা হচ্ছে বেশ কিছু ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবে। বাকিটুকু জানুন মাহফুজ আহমেদের করা রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তারা নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলতে চায়। জানা গেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই তাদের এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জানিয়েছে। কিছু ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবারও বেশ সম্ভাবনা রয়েছে। বিশ্বস্ত সূত্রের দাবি, হ্যাঁ, বিসিসিআই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তারা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো খেলতে চায় এবং সেক্ষেত্রে ভারতের খেলাগুলোর হোস্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে দুবাই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ইতিমধ্যেই মাল্টিনেশন টুর্নামেন্টের জন্য একটি ড্রাফট ফিক্সার তৈরি করেছিল। সেই অনুযায়ী ভারতের খেলাগুলো হবার কথা ছিল পাকিস্তানের লাহোরে। তবে এই ড্রাফট ফিক্সার নিয়ে কোনো আলোচনা এখনও হয়নি, তাই সূচির পরিবর্তন ও প্রকাশ নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপরে। মূল পরিকল্পনা অনুযায়ী আগামী সোমবারেই চূড়ান্ত সূচি প্রকাশের কথা। এখন দেখা যাক সিদ্ধান্ত নিতে কতটা সময় নেয় আইসিসি। দুবাই একটি বেশ ভালো বিকল্প অপশন, কেননা ইতিপূর্বেই অনেক বড় বড় ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিল 2024 নারী টি-20 বিশ্বকাপ, পরে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য তার স্থান পরিবর্তন হয়ে দুবাইয়ে আসে। সম্প্রতি তা খুব সুন্দরভাবে আয়োজন করেছে দুবাই। সত্যটি আরও বলে, দুবাইয়ে কোনো সমস্যা নেই, হোটেলগুলোতে কোনো সমস্যা নেই, লজিস্টিক নিয়েও কোনো সমস্যা নেই, সব কিছু সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব এবং দুবাইয়ে যে কোনো কিছু খুব সহজে আয়োজন করতে পারবে আইসিসি। ফেব্রুয়ারির 19 তারিখে শুরু হওয়ার কথা টুর্নামেন্টটি, ফাইনাল হবার কথা 9 মার্চ। ওয়ানডে ফরম্যাটে এই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ইতিমধ্যেই নিজেদের স্টেডিয়ামগুলো সংস্কারের কাজ শুরু করেছে পিসিবি। শেষ অবধি জল গড়িয়ে কোথায় দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। মীমাংসা না হলে হয়তো মরুর বুককেই লড়াইয়ের জন্য বেছে নিবে আইসিসি। মাহফুজ আহমেদ, খেলা ৭১।